नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। आजकेर এই ভিডিওটি আমি দুটি জিনিস নিয়ে বলবো। মেন যে জিনিসটি সেটি হলো ফাঙ্গাস। অনেকেই আমরা ভাবি গাছে ফাঙ্গাস লাগলে কি হয় বা ফাঙ্গাস কিভাবে লাগে গাছের ক্ষেত্রে, সেটা আমরা অনেকেই কম বেশি জানি বা এমনটা হয় ফাঙ্গাসের কারণে কি হয় সেটাও আমরা ঠিকঠাক জানি না। সেই বিষয়টি নিয়ে আজকে আমি বলবো ফাঙ্গাস কিভাবে গাছে লাগে বা ফাঙ্গাস লাগলে গাছের কি ক্ষতি হতে পারে। প্রথমত আগে জানবো ফাঙ্গাসটা কিভাবে গাছে লাগে। এই আজকে যেমন দেখুন আজকে হালকা সানলাইট বার হয়েছে, আগামীকাল কিন্তু খুবই নিম্নচাপ ছিল, গাছে কিন্তু বৃষ্টি হালকা ছিটে ফোঁটা কখনো হয়েছে। এইরকম নিম্নচাপ থাকার ফলে গাছের ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা অনেকটা থাকে। সেই সময় কি হয়, গাছে যখনই আমাদের ফাঙ্গাস লাগে তৎক্ষণাৎ আমাদের কিছু বুঝতে পারা যায় না যে গাছে কখন বা কোন মুহূর্তে গাছে ফাঙ্গাস লেগেছে। এই সময় কি হয়, আমাদের গাছের ফাঙ্গাস লাগার ফলে গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। এবারে গাছে ফাঙ্গাস যদি লাগে তাহলে গাছের কি ক্ষতি হতে পারে সেটা আমি আমার গাছে ফাঙ্গাস এর আগে একবার বৃষ্টি হয়েছিল অর্থাৎ নিম্নচাপ ছিল, সেই সময়ে আমার যেহেতু অনেক কটা গাছ রয়েছে, তবে এই মুহূর্তে আমি সেই গাছটা দিয়েই আপনাদের দেখাবো এই ভিডিওতে যে ফাঙ্গাসটা লাগার ফলে গাছে কি ক্ষতি হতে পারে। তো চলুন, আমার এখানে একটি গাছ আপনি দেখতে পাচ্ছেন, এটা সবেদা গাছ। সবেদা গাছের একটি ডগা দেখুন ভালোভাবে, এই ডগাটি কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে গিয়েছে। এটি কিন্তু রোগ পোকার থেকে হয়নি। এই যে ডগাটা মেন ওপর উঠেছে, এটি কিন্তু রোগ পোকা থেকে বা কোনো রোগাক্রান্ত হয়ে কিন্তু এটি নষ্ট হয়নি। এই গাছটি কিন্তু এখনও জীবিত। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন এখনও কিন্তু জীবিত। এই গাছটিতে সমস্যা যেটা হয়েছে, এটি কিন্তু ফাঙ্গাস লাগার ফলে ওপরের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে গিয়েছে। তো এটাতে আমি অনেকবারই ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, কিন্তু সমস্যা যেটা হয়েছে ফাঙ্গাস লাগার ফলে এটি কিন্তু সেই সময়টা পেরিয়ে গিয়েছে যে ফাঙ্গাস লাগার ফলে এই জায়গাটা এখান থেকে কিন্তু সমস্ত পাতাগুলি শুকনো হয়ে গিয়েছে, যার ফলে গাছের অন্যান্য জায়গায় ফাঙ্গাস সেই মতো লাগেনি এবং তার যেহেতু আমি আগে ট্রিটমেন্ট করেছিলাম, যার ফলে অন্যান্য জায়গায় ফাঙ্গাস লাগেনি। এই জায়গায় কিন্তু ফাঙ্গাস লাগার ফলে পাতা সব শুকনো হয়ে গিয়েছে এবং আমার যখন এই ফাঙ্গাস লাগার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আমি যখন স্প্রে করি সেটা গাছের ক্ষেত্রে এফেক্টেড হয়নি। অর্থাৎ ফাঙ্গাস লাগার ফলে যে কাজটা ছিল সে তার কাজ সম্পূর্ণ করেছে, কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে তার রেজাল্ট কিছু আসেনি। হ্যাঁ, এবার এটা আগামী দিনে ঠিক করা যাবে। যদি এই পুরোপুরি এই জায়গা থেকে কাটিং করে এই গাছটিকে করা যায়, তো অবশ্যই এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে ব্রাঞ্চ বার হবে। তো এই মুহূর্তে দেখুন ফাঙ্গিসাইড লাগার ফলে কিন্তু এই গাছটিতে আমার কিন্তু এখনও পর্যন্ত সবেদা গাছে সবেদা তেমন একটা ধরেনি। গাছটি কিন্তু আমার কিন্তু ফলন্ত গাছ, এই গাছে কিন্তু আমি সবেদা পেয়েছি এক সময়। দেখুন এখানে দেখুন, এখানে ছোট সাইজের পোকার কিন্তু আক্রমণ শুরু হয়ে গিয়েছে। সবেমাত্র কাল বৃষ্টি হয়েছে, এর আগেই আমি দেখেছি এখানে কিন্তু পোকার আক্রমণ ছিল না এই গাছটির ক্ষেত্রে। দেখুন প্রতিটি পাতায় কিন্তু পোকা লেগেছে একই দিনে একদিনে। সুতরাং নিম্নচাপের ফলে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে, গাছের একই দিনে প্রচুর মাত্রায় কিন্তু ফাঙ্গাসও লেগে যাওয়ার চান্স থাকে। আর এখানে দেখুন এটি কিন্তু সাদা মাছির যে আক্রমণ হয় সেই পোকার কিন্তু আক্রমণ হয়েছে। সাদা মাছি আমরা যেটা চিনি সাদা মাছির আক্রমণ, তো সাদা মাছির আক্রমণের জন্য এর আগের আমার ভিডিও দেয়া রয়েছে। এই সাদা মাছি আক্রমণ কিভাবে দূর করতে হয়, সবথেকে ভালো হয় যদি এরকম ছোট জায়গায় যদি গাছটি থাকে, তাহলে এই সাদা মাছির ক্ষেত্রে কীটনাশক দেওয়ার আগে ভালোভাবে এইটাকে এই পাতাগুলিকে ভিজে কাপড় দিয়ে ধুয়ে দিলেই কিন্তু গাছটি পুরোপুরিভাবে এই সাদা মাছির থেকে কিন্তু রক্ষা করা যাবে। এবার যদি বড় গাছ হয় সেক্ষেত্রে অবশ্যই কীটনাশক দিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম ফাঙ্গিসাইড, এই ফাঙ্গাস গাছে ফাঙ্গাস লাগলে কি হয়, তো দেখতেই পাচ্ছেন গাছে ফাঙ্গাস লাগার ফলে কিন্তু একটি ডগা শুকনো হয়ে গিয়েছে, এটি ফাঙ্গাস। আর আরও আমার সবেদা গাছ রয়েছে, যে সবেদা গাছটা আমি দেখাই। এই সবেদা গাছে দেখুন কোনো কিন্তু ফাঙ্গাস লাগেনি, যার ফলে কী হয়েছে গাছের কিন্তু
পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। আর এই হিসাবে কিন্তু এই গাছটির বয়সের থেকে ওই গাছটির বয়স কিন্তু অনেক বেশি। এই গাছটি কিন্তু অল্প দিনের গাছ। গাছটি দেখুন কীভাবে গাছটি বড় হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। এই গাছটি কিন্তু আমার টবে রয়েছে। এটা কিন্তু 20 লিটারের বালতি। এই 20 লিটারের বালতিতে দেখুন কী সুন্দর হয়ে রয়েছে গাছটি। এটিতে কিন্তু ফাঙ্গাস লাগেনি। আর ওই কোণের ওই যে গাছটি, ওটাতে কিন্তু ফাঙ্গাস লাগার ফলে গাছটির কিন্তু গতিবেগ অনেক কিন্তু কমে গিয়েছে। গাছটি দেখুন, গাছটির গতিবেগ কিন্তু অনেক কমে গিয়েছে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে গাছের এরকম দেখুন শুকনো হয়ে গিয়েছে। এতে কিন্তু গাছের বেড়ে ওঠার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এই অবধি আপাতত বলার ছিল বন্ধুরা। ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই, জয় হিন্দ।